কবি জীবনানন্দ দাশের জীবন, সাহিত্য চর্চা এবং তার কালজয়ী কবিতা বনলতা সেন অবলম্বনে মাসুদ হাসান উজ্জ্বল নির্মিত ঈদ সিনেমা বনলতা সেন এখন চলছে প্রেক্ষাগৃহে। পাচ্ছে দর্শকের ভালোবাসা। সেই সফলতা উদযাপন করতে হয়ে গেল বিশেষ এক প্রদর্শনী, যেখানে বসেছিল তারার মেলা। করির মতন সাদা মুখ তার, দুইখানা হাত তারহীন। জীবনানন্দ দাশের অমর সৃষ্টি বনলতা সেন বইয়ের পৃষ্ঠা থেকে ধরা দিয়েছে সেলুলয়েডে। 2021-22 অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র বনলতা সেন নির্মাণশৈলী, দৃশ্যায়ন, সংলাপ ও অভিনয়ে আলোচিত হয়েছে সমালোচক ও দর্শক উভয়ের কাছে। বনলতা সেন, আমি বনলতা সেন। বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন গুণী অভিনয়শিল্পী আবুল হায়াত, আজিজুল হাকিম ও নির্মাতা রায়হান রাফি। 2 ঘন্টার উপরে সময় কীভাবে পেরিয়ে গেছে বুঝতে আমার কাছে খুব ভালো লেগেছে। এর বেশি আর কিছু বলার নেই। ডিফারেন্ট ছবি দেখার অনুভূতি আমাদের সবার ফিল হচ্ছে এবং অডিয়েন্স দেখছে। এইটা আর অনেকগুলো ছবি বের হচ্ছে ডিফারেন্ট। এটাও একটা ডিফারেন্ট ছবি, আমার তো খুবই ভালো লেগেছে। নারী চরিত্র থেকে শুরু করে জীবনানন্দ দাশ এবং অন্যান্য যে ঐতিহাসিক যে চরিত্রগুলো আছে সবগুলোই আমার কাছে মনে হচ্ছে যে একেবারেই যথাযথ। না না, কবিতা লেখা যাবে না। বনলতা সেন সিনেমা প্রেক্ষাগৃহে দেখতে এসেছিলেন সঙ্গীতশিল্পী কণা, এলিটা সহ অনেকেই। স্টোরি টেলিং খুব সুন্দর, আর্ট ডিরেকশন সুন্দর, আর সবচেয়ে স্পেশাল যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে আর্টিস্টগুলোকে সিলেক্ট করা হয়েছে তারা সবাই অনেক একদম অ্যাপ্রোপ্রিয়েট সিলেকশন এবং খুবই ভালো অভিনয় করেছেন সবাই। এটা এত সুন্দর করে বা অন্যভাবে বা একটু ডিফারেন্টভাবে ইন্টারপ্রিটেশনটা করা হয়েছে, যেটা আমরা স্ক্রিনে দেখলাম, এবং অবভিয়াসলি এটা উজ্জ্বলদার একটা বিউটিফুল ইন্টারপ্রিটেশন। জীবনের অর্ধেকটা সময় পার করে দিয়েছ। উপস্থিত ছিলেন সিনেমাটির অভিনয়শিল্পী খায়রুল বাশার ও মাসুমা নাবিলা। আমাদের অনেক দিনের আসলে পরিশ্রম ছিল, সেই সাথে আমাদের অনেক দিনের মহড়া ছিল, আমরা অনেক মাস ধরে রিহার্সাল করেছি। আর হ্যাঁ, আমারও বিশ্বাস যে এরকম একটি চরিত্র আমাকে অনেক দিন বাঁচিয়ে রাখবে। অনেকেই যে এই মন্তব্যটা করছে যে জীবন্ত জীবনানন্দকে দেখলাম, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি এবং এই মন্তব্যটাকে আমি আমার আশীর্বাদ হিসেবে নিই আর কি। কারণ খুবই কম সুযোগ হয় আসলে এই ধরনের কাজ করার। জীবনানন্দ দাশের জীবনে গণমাধ্যমে কথা বলেন সোহেল মণ্ডল ও নাজিবা বাশার। ক্যারেক্টারের ডেপথ থাকলে, ক্যারেক্টারের কোনো ইম্প্যাক্ট থাকলে আমি সেই ক্যারেক্টারটা করবই। এটা লীলানাগও এমনই একটা ক্যারেক্টার ছিল এবং এটা যে আমি সফলভাবে করতে পেরেছি সেটার জন্য আমার ডিরেক্টরের প্রতি কৃতজ্ঞতা, এবং অডিয়েন্স যে আমাকে মেনে নিয়েছে লীলানাগ হিসেবে তাদের প্রতিও আমার অসংখ্য কৃতজ্ঞতা। খুবই ভালো লাগে যখন আপনি একটা কাজে পরিশ্রম করে করলেন এবং সেটা দর্শক দেখলো এবং সেটা দর্শক অ্যাপ্রিসিয়েট করছে, সেটা তো খুবই ভালো লাগার বিষয় যে এতটা পরিশ্রম এখন দেখে মনে হচ্ছে যে সার্থক হয়েছে। চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার। বিশেষ শোয়ের পিছনের গল্প জানান নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল, জানান তার সিনেমা নির্মাণের পেছনের সংগ্রাম নিয়েও। একটা সিনেমা বানানোর পর হচ্ছে ওই সিনেমা সংশ্লিষ্ট মানুষদের একটা দায়িত্ব দর্শককে জানানো যে ছবিটা আমরা বানিয়েছি, ছবিটা হলে দেখা যাবে। শিল্প সাহিত্য নির্ভর গভীর চিন্তার কাজ দেশে দরকার। তাহলে দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো একই দায়িত্ব বোধ না করলে তাহলে হচ্ছে সমাজ, তারপরে পৃথিবী, দেশের কালচার, এগুলো নিয়ে আসলে কারা ভাববে? কারণ ব্যক্তির ক্ষমতা তো খুব বেশি হয় না। ফলে সেই প্রতিষ্ঠানগুলো যদি কোনো কারণে সেই দায়িত্বটা বোধ না করে তাহলে অদূর ভবিষ্যতে শিল্প সাহিত্য নির্ভর কাজ তৈরি হওয়া খুব মুশকিল হবে। অভিনয়শিল্পী, নির্মাতা থেকে সিনেমার অন্য কলাকুশলীদের জন্য বনলতা সেন সিনেমাটি অনন্য হয়ে থাকবে বলে মনে করেন বাংলা চলচ্চিত্র প্রেমীরা। আপনি কি হেলেন নাকি বনলতা সেন? আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।